এবার গ্রামে এসে অনেক বেড়া বেড়ালাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এবারে কিন্তু গ্রামে এসে বেশি বেড়া বেড়ালাম, যে অনেক জায়গায় গেছি। কিন্তু আমার বিয়ে হয়েছে আজকে তা আপনার 23 বছর, কিন্তু এই এত বছর বয়সে আমি এইভাবে বেড়াই না। এবারে কিন্তু অনেক বেড়া বেড়ালাম। এই যে এই জায়গাটাতে কোনোদিন আসা হয় না, এটা হচ্ছে বাঁশখালী চনুয়া। তো এখানে আসলাম, এখানেও খুব ভালো লাগতেছে। কিন্তু একটা সমস্যা, এখানে তেমন কোনো গাছপালা নাই, রোদ একদম রোদের মধ্যে অনেকক্ষণ হেঁটে হেঁটে তারপরে অনেক দূরে গিয়ে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে তারপর আমরা চলে গেলাম আর কি। তো এই যে দেখতেছেন, মানুষ একটা পানি দিচ্ছে। তো এই পানিগুলা হচ্ছে লবণের মাঠেই দিচ্ছে। এগুলা এইভাবে লবণের মাঠে পানি দিয়ে এগুলাকে লবণ বানিয়ে নেয় আর কি। তো আসলে দেখেন, আমি একদম লবণ, এই পাশেও লবণ, এই পাশেও লবণ, লবণের মাঝখানে হচ্ছে আপনার রাস্তা। তো এইদিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদেরকে অবশ্যই লবণের মাঠটাও একটু দেখাচ্ছি। আপনারা দেখেন, আপনারা অনেকেই লবণের মাঠ চিনেন না। তো আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন লবণ যে থেকে তৈরি হয়, কিভাবে হয়। আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবেন। শহরের সৌন্দর্য একরকম, গ্রামের সৌন্দর্য আরেক রকম। দেখেন না, এখানে যে রাস্তাঘাটে কোনো মানুষ নাই, একদম একা একা হাঁটতেছি। আসলে এরকম একা একাও ভালো লাগে না, যদি মানে আত্মীয় স্বজন অনেকজনকে নিয়ে বেড়াতে পারি তাহলে খুব ভালো লাগে। তো এখন আমরা আসছি দুইজন, তো আমরা দুজনেই আসতেছি আর কি। তো রাস্তাঘাটে তো কোনো মানুষ নাই, তেমন কোনো গাড়ি নাই, গাড়ি একটা একটা আসতেছে। ওরা ওদেরকে বললে ওখানে যাবে নাকি, ওরা যাবে না বলে। তো আমরা বলি ঠিক আছে, হেঁটে এখানে মানে হেঁটে হেঁটে যাই, দেখি কতটুকু যেতে পারি, গিয়ে তারপর রিক্সা নেব। তো দেখেন, এখন আমরা হেঁটে হেঁটে অনেক দূরে চলে আসছি। তো চলে এসে এখনো একটা গাড়ি পাচ্ছি না আমরা। তো এদিকেও লবণের মাঠ, এদিকেও লবণের মাঠ, মানে একদম আগে যে এখানে আমার বিয়ে হয়েছিল তখন আসছিলাম, তখন এখানে রিক্সার কোনো চাল ছিল না। এখন তো দেখতেছি সব রিক্সাতে চাল আছে, দেখলে মানে কেমন জানি লাগতো। তো আস্তে আস্তে দিন দিন পরিবর্তন হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বাঁশখালী চনুয়া। তো আসলে বাঁশখালী চনুয়া কিন্তু আগে নাম শুনছিলাম, কোনোদিন আসা হয় নাই। তো এবারে আলহামদুলিল্লাহ, এবারে আসতে পেরে খুব ভালো লাগতেছে। এখানকার মানুষও খুব শিক্ষিত। আমরা যাদের বাসায় বেড়াতে আসলাম ওরাও খুব শিক্ষিত মানুষ, খুব ভালো মানুষ। তো এখন ওদের এখানে নাস্তা টাস্তা খেয়ে আমরা চলে যাচ্ছি। আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। থাকলে এখানে বাঁশখালী চনুয়ার রাস্তাঘাট আশেপাশে কীরকম সব দেখতে পারবেন। অনেকে এগুলো দেখেন নাই, চিনেন নাই, জানেন নাই। তো আজকে আমার ভিডিওটার সাথে থাকলে আপনারা গ্রামের এই দৃশ্যটা দেখতে পারবেন। এখানে হচ্ছে বেশিরভাগ পুকুর, যেখানে যাবেন যান, এদিকে পুকুর 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 সেরকম। আর আশেপাশে তো লবণের মাঠ আছেই, তো পাশে আবার পুকুরও আছে। তো এটার জন্য মোটামুটি ভালো লাগে। কিন্তু এখানে বেশিরভাগ হচ্ছে আপনার বেড়ার ঘর। এখানে যারা দালান কোঠা করতে পারছে তারা দালান কোঠাই করছে, আর সবগুলো হলো বেড়ার ঘর। তো এখনো অনেকজনে বাড়ি করতে পারে নাই। তো সব মিলিয়ে কিন্তু সুন্দর লাগে। আমাদের লোহাগাড়া সাতকানিয়াতে হচ্ছে দালান কোঠা, না হলো মাটির ঘর। এখানে তেমন বেড়ার ঘর নাই, টিনের ঘর নাই। তো এখানে হচ্ছে বেশিরভাগ একদম 70-80% আপনার বেড়ার ঘর, এখনো তেমন বিল্ডিং হয় নাই। তো আসলে আমাদের ওখানকার মানুষ এখানে আসলে এগুলো দেখলে মানে অবাক হয়ে যাবে, এরকম কেন গাছপালা কম, তারপরে সবকিছু বেড়ার ঘর। আমাদের ওখানে তো কোনো বেড়ার ঘর নাই, সেই জন্য সবাই অবাক হয়ে যাবে এগুলো দেখলে। তো আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাতে চাই এই যে বাঁশখালী চনুয়া, তারপরে চকরিয়া, পেকুয়া, রাজাখালী, এগুলার সব দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই কেমন লাগছে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসলে ঈদের আনন্দ বলতে একটা কথা, তো আমরা ঈদের আনন্দটা অবশ্যই ভাগাভাগি করে নিতে চাচ্ছি। তাই এবারের ঈদের আনন্দটা আরও অনেক বেশি মানে মজা হয়েছে, জোশ হয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনারা অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এখানে দেখেন রাস্তার পাশে, দুনো পাশে দেখেন, এই যে সব সময় পানি এখানে, যেমন কি বর্ষা বর্ষা এরকম লাগে। কিন্তু এগুলা বর্ষার জন্য না, এগুলা পানি ওরা সাগরের পানি এখানে ঢুকায়, তারপর এগুলা থেকে ওরা লবণ তৈরি করে আর কি। তো এদিকেও পানি, এদিকেও পানি, আমরা পানির মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা দেখেন, আপনাদের যারা এখানে আসেন নাই, দেখেন নাই, ওরা দেখলে বুঝবেন এখানে মনে হয় সবসময় পানি উঠে, এরকম মনে করবেন। আসলে এখানে পানি উঠে না, এখানে হচ্ছে এই পানিগুলো সাগর থেকে ঢুকায়, এভাবে লবণ শ্বাস করে, সেজন্য পানিগুলো সবসময় এখানে রাখে। এগুলো হলো বেশিরভাগ আপনার শীতকালে বেশি করে, গরমকালে তো বিষয়ে বৃষ্টি আসে, বৃষ্টির পানিতে আর লবণের মাঠ হয় না। তো লবণের মাঠ না হলে এখানে বৃষ্টির সময় ওরা মাছে শ্বাস করে, এই যে কোরাল মাছ, বাটা মাছ, তারপরে চিংড়ি মাছ, এগুলার শ্বাস করে, গুলদা মাছ, এগুলা শ্বাস করে। এই যে আবার শীতকালে লবণের মাঠ, তারপরে বর্ষাকালে আপনার মাছের শ্বাস। তো এখন আমরা অবশ্যই এই যে বাঁশখালী চনুয়ার ব্রিজের মধ্যে চলে আসলাম। এখন এখান থেকে নেমে আমরা যাব ফুচুরি। তো ফুচুরি থেকে আবার সোজা চলে যাব আপনার সবুজ বাজার, আমার মেজনন শ্বশুর বাড়িতে চলে যাব আমরা। তো এখন দেখেন এই যে বাঁশখালী চনুয়ার ব্রিজটা, এখানে যে খাল একদম শুকাই গেছে, খাল থেকে পানি নিতে এখন চলাচল করতে পারতেছে না, এইভাবে পানিগুলো শুকাই গেছে। এখানে যে দেখতেছেন এত বিরাট একটা বড় খাল, এই খালের মধ্যে কিন্তু কোনো বালি নেই। আমাদের সাতকানিয়া লোহাগাড়ার এদিকে কিন্তু খালের মধ্যে অনেক বালি, এখান থেকে বালি নিয়ে আমরা বাড়ি করি। তো এখানকার মাটিগুলা হচ্ছে ময়না মাটি। তো এগুলা হলো একদম আঠালু মাটি আর কি। আঠালু মাটিগুলা দিয়ে আসলে এখানে নামতে অনেক ভয় লাগে। আমাদের ওখানে তো খালে থালে নামলে খুব ভালো লাগতো, ওখানে বালিছে সেই জন্য। তো আমরা এখানে এখন চনুয়া থেকে সোজা চলে আসলাম আমার মেজনন শ্বশুর বাড়িতে। এখন আমরা সবাই যাচ্ছি। দেখুন আসলে এখানে সব কাটি চূড়া সব নিয়ে আমরা ওদের বাসায় চলে আসলাম, ওদের বাসায় কয়েকদিন থাকবো বলে। তো এখন আমরা আসতেছি, সূর্য ডুবে যাচ্ছে। তো দেখুন আসলে এই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে আসলে, কিন্তু প্রতিদিন এখানে থাকতে ভালো লাগে না। মানে আসছি 2-1 দিন থেকে চলে যাব, তখনই ভালো লাগে। না
হলে এমনি অনেকদিন থাকবো, থাকলে এরকম আর ভালো লাগে। আমরা আসবো আসবো বলে ওরা হক্কায় থাকছে আমরা কখন আসতেছি। তো আমরা কালকে সকালে আসবো বলেছিলাম, তো আসতে পারি নাই। ওরা আমাদের জন্য নাকি অনেক নাস্তা করছিল, নাস্তাগুলো করে রেখে দিয়েছিল, মানে একদম সকাল সকাল আসবো বলে। তো এখন আমরা বিকেলে আসছি। এখন এসে আমার ননশাশ আমাদেরকে বলতেছে তোমরা তো আসছো, আমার অনেক নাস্তা ফেলে দিতে হয়েছে, তোমরা আসবা বলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য নাস্তা রেডি করে রাখছি, এখন তো তোমরা আসো নাই, তো নাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, সব ফেলে দিছি পুকুরের মধ্যে। তো এসে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি ওরা আমাদের জন্য ভাত টাত সব কিছু রেডি করে এখানে নিয়ে আসছে। আমরা মানুষ বেশি বিদে চেয়ার টেবিলে দিতে পারে না, এখানে পাটি বিছে নিচে পাটিতে আমাদেরকে দিচ্ছে। আর এখন তো বেশি গরম, একদম নিচে বসে যে খাওয়ার খেলে অনেক ভালো লাগে, সেই জন্য আমাদেরকে নিচে পাটি বিছে ওখানের মধ্যে খানাগুলা দিচ্ছে। তো খেয়ে দেয় আবার একদম রাত্রে তো অবশ্যই ঘুমাইলাম, ঘুম থেকে উঠে সকালে তো বলে কি দুলাভাইয়ের কবরস্থানটা একটু দেখে আসি। তো আমরা সবাই মিলে আবার দুলাভাইয়ের খবর দেখতে আসলাম। তো এইদিকে দেখেন এখানেও সব কিছু লবণের মাঠ, মানে আশেপাশে এই যে সব লবণের মাঠ। আসলে বলতে গেলে আমরা লবণের মাঠের মাঝখানেই ঘর, এরকম লাগে। তো এখন আমরা সবাই দুলাভাইয়ের কবরস্থানের ওখানে যাব, গিয়ে ওখানে আমি অবশ্যই অসুস্থ, তারপরে যারা কবর জিয়ারত করাতে পারবে তারা কবর জিয়ারত করাবে, দেখবে, দেখে আমরা সবাই চলে আসবো। দুলাভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন দুলাভাইকে বিহস্ত নসিবত করে, দুলাভাইয়ের আত্মার রোহের আত্মার মাগফিরাত শান্তি কামনা করে এই দোয়া করে আমরা ওখান থেকে চলে আসবো। এই তো আপনাদেরকে বলেছিলাম না কবরস্থান এখানে, তো এই যে এটা হচ্ছে মসজিদের বাউন্ডারি, এখানেই হচ্ছে দুলাভাইকে কবর দিয়েছে। তো সব মিলিয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর দুলাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমরাও তো বিষয়ে দোয়া করতেছি। আজকে যদি দুলাভাই থাকতো আমরা আসছি অনেক খুশি হতো, সব সময় আমাদেরকে বলতো তোমরা আসো, মানে কি খাবে কি করবো, মানে সব কিছু সবসময় আমাদেরকে হাসাতো, বলতো। এই যে মসজিদটা, এই মসজিদটাই হচ্ছে দুলাভাইয়ের মসজিদ, এখানে প্রাইমারি স্কুল ছিল দুলাভাইয়ের নামে, তো এখন স্কুলটা নাই, অবশ্যই মসজিদটা। তো সব মিলিয়ে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।